আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমাকে তাকওয়া সম্পর্কে বলো, তাকওয়া কাকে বলে? সাহাবী বলেন, ওমর, তুমি কি কখনো একটা জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছো? মাঝখানে একটা সরু পথ, দুই পাশে কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা গাছের পাতাগুলি, ডালগুলি হাঁপড়ে হাঁপড়ে রাস্তায় পড়েছে। এমন দুই পাশ থেকে কাঁটাওয়ালা ডালগুলি রাস্তায় পড়ার পর এমন রাস্তা দিয়ে তুমি কখনো গিয়েছো নাকি? ওমর ফারুক বললেন, হ্যাঁ, এমন পথে আমি হেঁটেছি। ওমর ফারুককে জিজ্ঞেস করলেন, তখন আপনি কেমনে হেঁটেছিলেন? ওমর ফারুক জবাব দিয়ে বলছেন, তখন আমি আমার কাপড়টাকে আস্ত করে জড়ায় নিয়েছিলাম, গোটায় নিয়েছিলাম, যাতে করে ওই দুই গাছের কাঁটা, রাস্তার ডানে এবং বাম পাশের কাঁটা যাতে আমার গায়ের কাপড়ে না লাগে, শরীরে না লাগে, সেই জন্য কাপড়টাকে জড়ায় গোটায় নিয়েছিলাম। সাহাবী জবাব দিয়ে বলছেন, কাব বিন জুহাইর জবাব দিয়ে বলছেন, ওমর, তাহলে তা তাকওয়া সম্পর্কে তোমার ধারণা হয়ে গেছে, জানা হয়ে গেছে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, তোমার সামনে, তোমার পেছনে, তোমার ডানে, তোমার বামে, উপরে এবং নিচে, চতুর্দিক থেকে হারাম বস্তুগুলি তোমাকে স্পর্শ করার জন্য চেষ্টা করবে। একদিক থেকে ঘুষ তোমাকে টানবে, আরেক দিক থেকে প্রশংসা তোমারে টানবে, একদিকে সুদের কাঁটা তোমাকে আষ্টে পেষ্টে ধরবে, আর একদিকে নারীর লোভ তোমাদেরকে আষ্টে পেষ্টে ধরবে, আর একদিক থেকে জেনার লোভ তোমাদের আষ্টে পেষ্টে ধরবে, নেশার লোভ তোমাদের আষ্টে পেষ্টে ধরবে, নারীর আসক্তি তোমাদেরকে আষ্টে পেষ্টে ধরবে। চতুর্দিক থেকে তোমাদেরকে হারাম বিষয়গুলি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরার জন্য চেষ্টা করবে। কিন্তু যে ব্যক্তি তাকওয়াবান, আল্লাহকে ভয় করার পর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এমনকি সকল প্রকার ষড়যন্ত্র, সকল হারাম আসক্তিগুলি থেকে, যেমন কাঁটা থেকে নিজেকে রক্ষা করেছ, তেমনি করে প্রত্যেক মুত্তাকি ব্যক্তি সকল হারাম বিষয়গুলি থেকে নিজেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি যদি মুত্তাকি হন, মুত্তাকি হতে পারলে আপনার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার মুত্তাকির কিছু গুণ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করবে, আমি রব্বুল আলামিন মুত্তাকিদেরকে সকল বিপদ থেকে, সকল প্রকার জটিলতা থেকে বের হওয়ার রাস্তা বের করে দেব। আর ওরা যখন অভাবে পড়বে, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেব, যে বান্দা আল্লাহকে ভয় করেছে, সেই বান্দার জন্য এমন জায়গা থেকে আমি রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিব। ওই বান্দার টেরও পাবে না যে আল্লাহ পাক তাকে রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ। পাখি যেমন করে সকালবেলায়, একটা পাখির ঝাঁক সকালবেলা যেমন করে তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, আমরা মানুষ খাবার সঞ্চয় করি, খাদ্য সঞ্চয় করি, অর্থ সঞ্চয় করি, ব্যাংকে জমা রাখি, বাড়িতে বাক্সে জমা রাখি, সন্দুকে জমা রাখি, অর্থ সম্পদ বহু জায়গায় আমরা জমা করি। কিন্তু বন্য পশু পাখি কি টাকা পয়সা, অর্থ সম্পদ জড়ো করে রাখে? সন্ধ্যাবেলায় পেট ভরে বাড়ি ফিরে, সকালবেলা আবার খালি পেটে বের হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, মানুষ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে একটা পাখিকে খাবার দেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, পেট ভরায় দিবেন, বান্দা টেরও পাবে না যে কোথার থেকে তার জন্য এত রিজিক আসতেছে। সুবহানাল্লাহ। একবার হযরত মূসা আলাইহিস সালাম রিজিকের চিন্তা করলেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে গেলেন, বাড়িতে সবাইকে রেখে গেলেন, আর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পর্বতে আসলাম, আমার তো সময় অনেক চলে যাবে, কারণ আল্লাহর সঙ্গে কথা বলবো কয়দিন লাগবে আমি তো জানি না। কিন্তু আমার বাড়িতে আমার সন্তান, আমার স্ত্রী যারা বাড়িতে আছেন, আমার আহলিয়া আছেন, তারা কিভাবে খাবে, কিভাবে তাদের ভরণ পোষণ হবে, আমি তো কিছুই দিয়ে আসলাম না। একটু চিন্তায় পড়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, তুমি কি চিন্তা করছো আমি কিন্তু বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে পরীক্ষা করবার জন্য, মূসাকে সন্তুষ্ট করবার জন্য, মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ও মূসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? মূসা বললেন, আমার হাতের মধ্যে এইটা লাঠি। আল্লাহ বললেন, লাঠি? হ্যাঁ। এটা দিয়ে কি করো? এটা দিয়ে পাতা পারি, এটা দিয়ে গাছ, ছাগল চড়াই, ছাগলকে পাতা খাওয়াই, এর উপর ভর দিয়ে আমি বসি, অনেক কাজ নেই, লাঠির দ্বারা সহযোগিতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, হাতে তোমার লাঠি, সামনে তাকায় দেখো একটা পাথর, বিশাল বড় একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাম এবার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর পাথরটা ফেটে গেল।
পাথরের মধ্য থেকে একটা পাথর বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, ও মূসা, যে পাথরটা বের হয়েছে পাথরের ভেতর থেকে ওই পাথরের উপর আরেকটা আঘাত করো। দ্বিতীয় পাথরটাও ফেটে গেল। দ্বিতীয় পাথর ফেটে যাওয়ার পর তৃতীয় আরেকটা পাথর বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন, নবী মূসা, তোমার হাতের লাঠি দিয়ে তৃতীয় পাথরের উপর আরেকটা আঘাত করো। আর একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় পাথরটাও ফেটে গেল। তৃতীয় পাথর ফেটে যাওয়ার পর এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ভিতরে দেখতে পেলেন একটা ছোট্ট কীট, একটা পোকা বসে আছে, আর সামনে তাজা একটা ঘাস, একটা পাতা। আল্লাহ রাব্বুল আর ওই পোকা ওই পাতা থেকে তার জীবিকা সংগ্রহ করছে আর খাচ্ছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমি যে রিজিকের সন্ধান করছি, আমি কি বাড়িতে যে রিজিকের চিন্তা করছিলাম, আমার রব্বুল আলামিন আমারে সেই শিক্ষা দিচ্ছেন। এবার পোকাকে জিজ্ঞেস করলেন, ও পোকা, তুমি রিজিক এভাবে খাচ্ছ, কিভাবে তোমার রিজিক আসে? এবার পোকা জবাব দিয়ে বলতেছে, মূসা কালিমুল্লাহ, আমি পাথরের মধ্যে আছি, 3টা পাথরের ভেতরে আমি ছিলাম, কিন্তু আমি যেখানে থাকলে কি হবে, আমি যখন ক্ষুধার্ত হই, আমি যখন আমার রবকে ডাক দিই, সঙ্গে সঙ্গে আমার রব আমার ডাক শুনতে পান। এই পৃথিবীর কেউ আমার ডাক শুনতে পায় না, কিন্তু 3টা পাথরের ভেতরে আমি পোকা ছিলাম। আমি যখন ডাক দিই পৃথিবীবাসী কেউ শোনে না, আসমানবাসী কেউ শোনে না, কিন্তু 7 আসমানের উপরে আর শাজিমের উপরে আমার যে রব আমাদেরকে লালন পালন করছেন, সৃষ্টি করেছেন, সেই রব আমার ডাক শোনেন আর আমার খাবার দেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। রিজিক কে দেন? এই জন্য নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অর্ডার করেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ, আমি অর্ডার করছি, ওয়ামুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারকে নামাজের জন্য অর্ডার করুন, তাদেরকে নিয়ে নামাজে দাঁড়ান। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজে দাঁড়ান, আপনার পরিবারবর্গকেও নামাজের জন্য অর্ডার করুন। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, ও নবী মুহাম্মদ, আমি তোমার কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং রিজিক তো আমি তোমাদেরকে দেই। রিজিক কে দেন? আল্লাহ রিজিক দেন। আল্লাহ তার নবীকে বলছে, নবী, তোমার আহাল পরিবারকে নামাজের জন্য অর্ডার করো, আহাল পরিবারকে নামাজের জন্য অর্ডার করো, নিজে নামাজে দাঁড়াও। আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই, মুরব্বী আমাদের বাবা হয়ে গেছে, অনেকেই দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 60 বছর 80 বছর বয়স, 50 বছর বয়স, কারো 40 বছর বয়স, অনেকেই জোয়ান জোয়ান বাচ্চার বাবা হয়ে গেছে, সন্তানের বাবা হয়ে গেছে। আল্লাহ তার নবীকে অর্ডার করছেন, সন্তানকে, আহাল পরিবারকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে নামাজের জন্য অর্ডার করুন, নিজে নামাজে দাঁড়ান। যদি প্রশ্ন করি, ও আমার বাপজানেরা, আপনারা কয়দিন সন্তানদেরকে নামাজের জন্য অর্ডার করেছেন, নামাজের শিক্ষা দিয়েছেন? আপনার স্ত্রীদেরকে কয়দিন নামাজের জন্য অর্ডার করেছেন? নিজে নামাজের শিক্ষা দিয়েছেন কিনা, তার ব্যবস্থা করেছেন কিনা? অধিকাংশ 99% বোঝা যাবে যে এরা কেউ স্ত্রীদেরকে নামাজের জন্য অর্ডার করেনি, সন্তানকে নামাজের জন্য আদেশ করে নাই। আছে না নাই এমন? শুধু কি তাই, এরা সন্তানের সামনে সিগারেট খায়, এরা সন্তানের সামনে বিড়ি খায়, এরা সন্তানের সামনে তাস খেলে, জুয়া খেলে। আবার এরা যখন ছেলে বিয়ে দিতে যাবে তখন পরহেজগার মহিলা খোঁজে, পর্দানিসীন মহিলা খোঁজে, কোরআন তেলাওয়াতকারী মহিলা খোঁজে, শ্বশুর শাশুড়ি যেন খেদমত করে এমন মহিলা খোঁজে, ঠিক কিনা? কিন্তু আপনার তো বিসমিল্লাহ গলদ। সুতরাং নামাজের জন্য অর্ডার করুন, পরিবারকে, স্ত্রীদেরকে বলুন, সন্তানদেরকে বলুন, নামাজ শিক্ষা না থাকলে নামাজ শিক্ষার ব্যবস্থা করে দিন, কোরআন তেলাওয়াত না জানলে কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করুন, নামাজের জন্য অর্ডার করুন। তাছাড়া আপনি যে বিড়ি নিয়ে খাইতেছেন, সন্তানের সামনে, যে সন্তানের সামনে তাস খেলেন, জুয়া খেলেন, যে সন্তানের সামনে টিভি সিনেমা রং তামাশা দেখেন, যে সন্তানের সামনে বেনামাজি আপনি থাকেন, ওই সন্তান আপনাকে দেখা দেখি যা শিখবে সবগুলার দায়ভার আপনার কাঁধের উপরে আসবে, প্রত্যেকটি গুনার ভার আপনার কাঁধে আসবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবো, সন্তান এই লোকগুলারে খেদে খেদে জাহান্নামে নিয়ে যাও, তখন যে সব সন্তানগুলি বেনামাজি হওয়ার কারণে, বেদিন হওয়ার কারণে জাহান্নামে যাবে,
ইসলাম পালন না করার কারণে সেই দিন সন্তানগুলি ডাক দিয়ে বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান ডাক দিয়ে বলবো, আমার রব, দুনিয়াতে আমার এই বাবারা, আমার এই মা, আমার এই বাবা আমার দুনিয়ার লেখাপড়া বুঝেছিল, আধুনিকতা সব বুঝেছিল, আমাকে অঙ্ক, ইংরেজি, ইংলিশ সব প্রাইভেট দিয়েছিল। ওরা টাকা ইনকাম করার জন্য আমার টাকা ইনকামকারী মেশিন বানিয়েছিল। চাকরির জন্য আমার ভিতরে সব সময় লোভ তৈরি করে দিয়েছিল। আমাকে ব্যবসার জন্য সব সময় লোভ তৈরি করে দিয়েছে। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এমপি মন্ত্রী হতে হবে, ডিসিএসপি হতে হবে, আর্মির চাকরি করতে হবে, বিভিন্ন ধরনের পদ পদবি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার টাকা পয়সার লোভ আমারে দেখিয়েছিল। সে অনুযায়ী আমাকে লেখাপড়া করে আমাকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমাকে বিজ্ঞানী বানিয়েছে, দার্শনিক বানিয়েছে, বুদ্ধিজীবী বানিয়েছে। কিন্তু আল্লাহ, এই পিতা মাতা আমার চোখের সামনে দেখেছি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, কোনোদিন তাদের নামাজ পড়তে দেখি নাই, কোনোদিন তাদের দিন চর্চা করতে দেখি নাই, কোরআন তেলাওয়াত করতে দেখি নাই। যার কারণে ওরা আমাদেরকে কোনোদিন নামাজের শিক্ষা দেয়নি, দিন শিক্ষা দেয়নি, কোরআন তেলাওয়াতেরও শিক্ষা দেয়নি। আজকে মা বাবার কাছ থেকে যেমন করে দুনিয়ার শিক্ষার জন্য যতটা তাগাদা পেয়েছিলাম, দিন শিক্ষার ব্যাপারে এমন তাগাদা না পাওয়ার কারণে জাহান্নামে যাচ্ছি, নামাজ না পড়ার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে, হালাল হারাম না বোঝার কারণে। আল্লাহ, আজকে যেই পিতা মাতার অবহেলার কারণে দিন থেকে পিছিয়ে গেছি, জাহান্নামে যাইতেছি। আল্লাহ, আজকে ওই পিতা মাতাকে আমার সামনে ডাকো, পায়ের তলে ফেলে পাড়া দিয়ে পিষ্ট করে তারপরে জাহান্নামে যেতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? কি পড়বেন? আমরা জানি যে পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু এটাও জেনে রাখেন, সন্তানকে যদি শিক্ষা দেওয়ার মতো শিক্ষা না দেন, এই সন্তানগুলি যদি আপনার জন্য, আপনার অবহেলার জন্য যদি জাহান্নামী হয়, তা আপনাকেও সন্তানের পায়ের তলায় ফেলে, পায়ের তলায় পড়ে পিষ্ট হতে হবে, এটাও মাথায় রাখবেন। কোরআনে কারীমের কথা আমরা শুনতে এসেছি। এ কোরআন এমন একটি কিতাব, এ কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, এ কোরআন সমাজ পরিবর্তন করে দেয়, পৃথিবী পরিবর্তন করে দেয়, যদি মানুষ কোরআনের কাছে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন এমন একটি কিতাব যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। এই পৃথিবীতে কেবলমাত্র, শুধুমাত্র কোরআন ছাড়া, আল্লাহর পাঠানো কিতাব ছাড়া এই কাজটা আর অন্য কোনো বই পুস্তক করতে পারেনি। সত্য এবং মিথ্যার মধ্যে আসলে প্রকৃতপক্ষে সত্য কোনটি, প্রকৃতপক্ষের মিথ্যা কোনটা, এইটার মধ্যে পার্থক্য তৈরি করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে গাইড বুক আমাদের কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাব আমাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যাদের মধ্যে কয়েকটি গুণ থাকবে তারা হচ্ছে মুত্তাকি। বিশেষ করে আমি যদি বুঝাতে চাই তাহলে দুইটা গুণ মুত্তাকির মধ্যে থাকবে। কয়টা গুণ থাকবে? দুইটা গুণ থাকবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ইসলাম। এক নম্বর কি? দুই নম্বরে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, অর্থাৎ আমরা যাকে দেখি না, যাকে ধরতে পারি না, ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, আর অদৃশ্য একজন সত্তা, তার নাম কি? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অদৃশ্যের প্রতি ঈমান আনার কথা বললেন, তারপরে আবার নামাজের কথা বললেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং ইসলামের দুইটা মৌলিক, প্রথম বেসিক দুইটা কথা আলোচনা করেছেন। অর্থাৎ আপনি যে মুমিন, ঈমানদার হবেন, মুমিন হবেন, আপনি মুমিন হতে গেলে সর্বপ্রথম যার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ।
এবার আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো আমরা সবাই মুমিন কিনা? ভয় হচ্ছে বলতে, বলুন আমরা সবাই মুমিন কিনা? মুমিন। এখন আপনাদেরকে যেহেতু আপনারা বললেন আমরা মুমিন, কোরআনের মাহফিলে এসেছি, লাভটা কি দেখুন। হোয়াটস দ্য বেনিফিট ফর ইউ? আপনাদের লাভটা কি? কেন এসেছে এখানে? এবার আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে বলুন তো আমরা যেহেতু মুমিন, তাহলে ঈমান আমরা এনেছি, কোন কোন বিষয়ের উপর ঈমান আনলে মুমিন হওয়া যায় সেটাও আপনাদের নিশ্চিত জানা আছে। এবার তাহলে বলুন তো এই জ্ঞানটা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, ফরজ জ্ঞান। এবার বলুন তো কয়টা বিষয়ের উপর ঈমান আনলে পরে মুমিন হওয়া যায়? এবার দেখুন আপনারা কিন্তু চুপ হয়ে গেছেন। তাহলে আমাদের এই বিষয়টা সম্পর্কে জানা নেই, অথচ এই জ্ঞান অর্জন করা ফরজ। কারণ এটা যদি না জানেন কখন ঈমান থাকবে আর কখন ঈমান ভেঙে যাবে বলতে পারবো না। আল্লাহর নবীর কাছে সাদা ধবধবে পোশাক পরা, ভ্রমর কালো চুল, সুন্দর সুশ্রী চেহারার একজন অপরিচিত লোক আসলো। নবীজির কাছে এসে বসলেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায়ে বসলেন, নবীজির উরুর উপরে এমনি করে দুইটা হাত রাখলেন। দেখতেছেন আমাকে? এমনি করে দুইটা হাত রাখলেন। রাখার পরে সাহাবায়ে কেরাম বলেন, এমন যে লোকটা আসলো, ভ্রমর কালো চুল, চোখগুলা সুন্দর, সাদা ধবধবে পোশাক, চেহারা এত সুন্দর, মনে হচ্ছে আমাদের সকলের কাছে অপরিচিত, কিন্তু অনেক দূর থেকে আসছে, আমরা কেউ তাকে চিনলাম না, কিন্তু তার চেহারার মধ্যে কোনো ধরনের মুসাফিরেরও কোনো চিহ্ন দেখা যায় না যে দূর থেকে লোকটা এসেছে। একটা লোক যদি দূর থেকে আসে তার চেহারার মধ্যে উস্কো খুস্কো ভাব থাকবে, চেহারা মলিন থাকবে, মুখ চোখগুলো একটু শুকে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম, সাহাবায়ে কেরাম বলেন, যে লোকটি এসে রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলো, পরে হাত রাখলো, এত রসুলের উরুর উপরে হাত রাখা তো সবার পক্ষে এত সাহস হবে না। রসুলের উরুর উপরে হাত রাখলেন, রাখার পরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞেস করে ডাক দিয়ে বললেন, আখবিরিনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ, আখবিরিনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে? নবীজি জবাব দিচ্ছেন, শুনুন, এই যে আপনারা বলতে পারলেন না আমরা মুমিন, কয়টা বিষয় বিশ্বাস করলে আপনি মুমিন, এই যে জবাব দিতে পারলেন না, আপনি হয়তো জানেন না এমন একটা সময় আসবে আপনার এই 6টা বিষয়ের যে কোনো একটা বিষয় ছুটে গেলে ইমানদার থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। এই 6টা বিষয়কে মুখস্থ রাখা আপনার জন্য ফরজ। নবীজি জবাব দিয়ে বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজি জবাব দিয়ে বলছেন, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতার প্রতি বিশ্বাস করা, তার রসুলের প্রতি বিশ্বাস করা, কিতাবের প্রতি বিশ্বাস করা, এরপর আখিরাতের প্রতি বিশ্বাস করা, আর 6 নম্বর হলো আপনার তাকদীরের প্রতি বিশ্বাস করা। কয়টা বিষয়? 6টা। আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি বিশ্বাস, এরপর ওয়াল আখির, আখিরাতে বিশ্বাস, আর শেষটা কি? তাকদীরের প্রতি বিশ্বাস। তাহলে কয়টা হলো? 6টা বিষয়ে স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। 6টা বিষয়ে স্বীকৃতি দেওয়ার নাম কি? ঈমান। এই 6টা বিষয় যদি বিশ্বাস না থাকে ঈমানদার হওয়া যাবে না। এই 6টা বিষয়ের প্রথম বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এর মধ্যে ঢুকায় দিয়েছেন। 6টা বিষয় বিশ্বাস করতে গেলে সর্বপ্রথম যার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। ইসলাম হলো, ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? আপনাকে যদি প্রশ্ন করি, বলুন তো ইসলাম কাকে বলে? এখন অনেকেই হয়তো উত্তর দিতে পারবেন না ইসলাম কাকে বলে। ইসলামের খুঁটি কয়টা? ইসলামের ভিত্তি কয়টা?
ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি হলো 5টা। নবীজি বলেন ইসলামের ভিত্তি হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন ইসলামের ভিত্তি হলো 5টা। আপনি আমি যে মুসলমান, কেমন আপনি মুসলমান একবার নিজেকে চিন্তা করুন তো, এইগুলির সাথে আপনার আমার কাজকর্ম মিলে কিনা। যদি এগুলির সাথে না মিলে তাহলে বুঝতে হবে আপনি আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু প্রকৃত পক্ষের আমরা মুসলমান না। নবীজি বললেন ইসলামের ভিত্তি হলো 5টা। যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে, এই 5টা গুণ যার ভেতরে থাকবে না, ইসলামের এই 5টা খুঁটি যার মধ্যে থাকবে না, সেই ব্যক্তি 1000 বার নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেও সেই ব্যক্তি প্রকৃতপক্ষের মুসলমান হতে পারবে না। কয়টা বিষয়? আওয়াজটা বলেন না, কয়টা বিষয়? 5টা বিষয়। 1 নাম্বার কালেমায়ে শাহাদাত। কি ঘোষণা দিতে হবে? কালেমায়ে শাহাদা। ঈমান আনার প্রথম ঘোষণা কি? কালেমায়ে শাহাদা। এখানে ইসলামের জন্য কালেমায়ে শাহাদার স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর যাকাত আদায় করতে হবে। 4 নম্বর আপনাকে রমজান মাস পেলে রোজা রাখতে হবে। আর 5 নম্বর হলো হজ যদি ফরজ হয়ে যায় তখন আপনাকে হজ পালন করতে হবে। এই 5টা জিনিস যেই বান্দা আদায় করবে সঠিকভাবে, নবীজি বলেছেন সেই বান্দা হলো প্রকৃতপক্ষের মুসলমান। এবার যদি আমরা একটু আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে দেখি তাহলে দেখতে পাবো আমাদের সমাজের বাস্তবতার কোনো মিল নাই। অনেক মানুষ আছে কালেমা শাহাদাতটা কোনো রকমের ঘোষণা দিয়েছে, সেটাও তো নিজের থেকে কোনো দিন দেয় নাই। হুজুরের মুখ থেকে শুনেছে, মসজিদের হুজুরের কাছ থেকে শুনছে, মাহফিল থেকে শুনেছে, কিংবা হাটে বাজারে গ্রামের লোকজনের কাছ থেকে কালেমা শুনেছে, শুনেই কালেমা পড়েছে। আসলে সে বাপদাদার ঘরের মুসলমান, পৈতৃক সূত্রে পাওয়া মুসলমান, বংশ পরম্পরার মুসলমান, কিন্তু কালেমা পড়ে কোনো মুসলমান বর্তমানে মুসলমান হয় না। মুসলমানের ঘরে যাদের জন্ম তারা কি কালেমা পড়ে মুসলমান হয়? তার অধিকাংশ কি করে? মা বাবার মুখ থেকে শুনছি, হুজুরের মুখ থেকে শুনছি, প্রতিবেশীর মুখ থেকে শুনছি, এগুলি শুনে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কালেমার হাকিকত কি? এই কালেমার দাবি কি? এই কালেমার হাকিকত কি? কালেমার দাবি কি? এই কালেমা আমাদের কাছে কি চায়? সেটা চিন্তা ভাবনা করে কোনোদিন আমরা কালেমা পড়িনি। মা বাবার মুখ থেকেও সেই চিন্তা করে কোনোদিন কালেমা শুনিনি। ইসলাম আপনি মুসলমান পরিচয় দিবেন, মুসলমান পরিচয় দিতে গেলে এই কালেমা শাহাদাত বাদেও আপনার মধ্যে 4টা জিনিস থাকতে হবে। কি থাকতে হবে? নামাজ। জোরে বলেন, কি থাকতে হবে? 2 নম্বরে যাকাত, রোজা না, যাকাত। কি থাকতে হবে? যার উপর ধন সম্পদ, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে যাকাত দেওয়া ফরজ। জোরে বলুন, কি? যাকাত দেওয়া ফরজ। 3 নম্বরে থাকবে রোজা, 4 নম্বরে থাকবে হজ। এখন 2টা জিনিস হলো ধনীর জন্য, আর বাকি 3টা জিনিস হলো সবার জন্য। 2টা জিনিস অতিরিক্ত ধনীর জন্য, আর বাকি 3টা জিনিস ধনী গরিব সবার জন্য। একটা হলো ইমানের ঘোষণা, নামাজ 5 ওয়াক্ত, রোজা, ফরজ রোজা। এই 3টা জিনিস সবার জন্য। কি ধনী কি গরিব সবার জন্য 3টা জিনিস মানতে সে বাধ্য। আর হজ এবং যাকাত কেবলমাত্র ধনীদের উপর ফরজ। এখন আপনার আমার মাঝে অনেক গরিব আছে, দিনমজুর আছে, এরপরে মধ্যবিত্ত লোক আছে, নিম্ন শ্রেণীর লোক আছে, উচ্চবিত্ত লোক আছে, অনেক প্রভাবশালী সম্পদশালী লোক আছে। আপনি দেখতে পাবেন বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত, দিনে মাঠে ঘাটে কাজ করা নিয়ে ব্যস্ত। যদি তাকে নামাজের কথা বলেন, নামাজের কোনো গুরুত্ব নাই, কাজ নিয়ে ব্যস্ত। আছে না নাই? নবীজি বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখলো না, এই 4টা জিনিসের কোনো একটা যদি ঘাটতি থাকে, সেই ব্যক্তি কোনোদিন নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। কারণ যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চায় তার মধ্যে প্রথমত নামাজের চিহ্ন থাকতে হবে। কিসের চিহ্ন থাকবে? নামাজের চিহ্ন থাকতে হবে। নামাজের চিহ্ন নাই, আপনি কিসের মুসলমান? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। নবীজি বলেছেন নামাজ এমন একটি ইবাদত যা ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। কার মধ্যে পার্থক্য তৈরি করে? ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করার প্রথম নিদর্শন হলো নামাজ। প্রথম নিদর্শন কি? নামাজ। অথচ আপনি সেটাই পড়েন না।
শুক্রবার জুমার দিন আসলে মসজিদের প্রথম কাতার থেকে শুরু করে বাইরের রাস্তা পর্যন্ত ফিলাপ। আবার যারা আসে ইমাম সাহেব কি বক্তব্য দেয় ওটা কান পেতে শোনে। বক্তব্য যদি মন মতো হয় তাহলে ইমাম সাহেব খুব ভালো বাহবা দেয়, আর বক্তব্য যদি কোনো রকমের রাজনৈতিক হয়, বক্তব্য কোনো ধরনের যদি অর্থনৈতিক ব্যাপারে হয়, সমাজনীতির ব্যাপারে হয়, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের কথা হয়, তাহলে এক শ্রেণীর লোক আছে ওর গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, ইমামের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দেয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলো? আছে না এরকমের? প্রিয় ভাইয়ের আমার, অথচ এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ইমাম চলে যায়, সে কুফরি করতেছে, তার কোনো ধ্যান নাই। রোজা রাখে না। রমজান মাসে যখন আসে আমাদের মধ্যে অনেক শয়তান আছে, দেখা যায় মানব শয়তান হোটেলের মধ্যে পর্দা ফেলায় আর তার মধ্যে গিয়ে খাবার খায়। আছে না নাই? রোজাদারের সামনে খাবার খায়, পর্দা দিয়ে টেনে খাবার খায়। এই যে নিকৃষ্ট কাজগুলি করছে, এগুলি করার পর আবার বলে আমি মুসলমান। এ মুসলমান 1 নম্বর না 2 নম্বর? কথা বলতে হবে, এটা 1 নম্বর মুসলমান না 2 নম্বর মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা হবে? 1 নম্বর যারা শিরিক ছেড়ে দিবে, কুফরি ছেড়ে দিল, ঈমান গ্রহণ করলো, 6টা বিষয় বিশ্বাস করলো। এবার মুত্তাকির পরিচয় দিচ্ছি, শুনুন। হেদায়েত কারা পাবে, কারা পাবে না? 1 নম্বর হলো মুত্তাকি ব্যক্তি, সে ব্যক্তি কুফরি ছেড়ে দিবে, শিরিক ছেড়ে দিবে, কুসংস্কার বেদাত ছেড়ে দিবে, ঈমান গ্রহণ করবে, 6টা বিষয় ঈমান আনবে। এরপর ইসলামের ভিত্তি 5টা মজবুতভাবে আঁকড়ে ধরবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ আদায় করবে। এই 5টা জিনিস যে সুন্দর করে আদায় করবে, সে ব্যক্তি মুত্তাকির পর্যায়ে চলে যাবে। এরপর মুত্তাকি আস্তে আস্তে করে যত কাজ করবে তাকওয়া বাড়তে থাকবে, তাকওয়া বাড়তে থাকবে। যে ব্যক্তি ঈমান আনার পর এই 5টা কাজ সুন্দর করে আদায় করবে, তার ঈমান বাড়তে থাকবে, তার আল্লাহর ভীতি বাড়তে থাকবে, তাকওয়া বাড়তে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমাকে তাকওয়া সম্পর্কে বলো, তাকওয়া কাকে বলে? সাহাবী বলেন, ওমর, তুমি কি কখনো একটা জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছো, মাঝখানে একটা সরু পথ, 2 পাশে কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা গাছের পাতাগুলি ডালগুলি হাঁপড়ে হাঁপড়ে রাস্তায় পড়েছে, এমন 2 পাশ থেকে কাঁটাওয়ালা ডালগুলি রাস্তায় পড়ার পর এমন রাস্তা দিয়ে তুমি কখনো গিয়েছো নাকি? ওমর ফারুক বললেন, হ্যাঁ, এমন পথে আমি হেঁটেছি। ওমর ফারুককে জিজ্ঞেস করলেন, তখন আপনি কেমনে হেঁটেছিলেন? ওমর ফারুক জবাব দিয়ে বলছেন, তখন আমি আমার কাপড়টাকে আস্ত করে জড়ায় নিয়েছিলাম, গোটায় নিয়েছিলাম, যাতে করে ওই 2 গাছের কাঁটা, রাস্তার ডানে এবং বাম পাশের কাঁটা যাতে আমার গায়ের কাপড়ে না লাগে, শরীরে না লাগে, সেই জন্য কাপড়টাকে জড়ায় গোটায় নিয়েছিলাম। সাহাবী জবাব দিয়ে বলছেন, কাব বিন জুহাইর জবাব দিয়ে বলছেন, ওমর, তাহলে তা তাকওয়া সম্পর্কে তোমার ধারণা হয়ে গেছে, জানা হয়ে গেছে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, তোমার সামনে, তোমার পেছনে, তোমার ডানে, তোমার বামে, উপরে এবং নিচে, চতুর্দিক থেকে হারাম বস্তুগুলি তোমাকে স্পর্শ করার জন্য চেষ্টা করবে। একদিক থেকে ঘুষ তোমাকে টানবে, আরেক দিক থেকে প্রশংসা তোমারে টানবে, একদিকে সুদের কাঁটা তোমাকে আষ্টে পেষ্টে ধরবে, আর একদিকে নারীর লোভ তোমাদেরকে আষ্টে পেষ্টে ধরবে, আর একদিক থেকে জেনার লোভ তোমাদের আষ্টে পেষ্টে ধরবে, নেশার লোভ তোমাদের আষ্টে পেষ্টে ধরবে, নারীর আসক্তি তোমাদেরকে আষ্টে পেষ্টে ধরবে। চতুর্দিক থেকে তোমাদেরকে হারাম বিষয়গুলি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরার জন্য চেষ্টা করবে। কিন্তু যে ব্যক্তি তাকওয়াবান, আল্লাহকে ভয় করার পর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এমনকি সকল প্রকার ষড়যন্ত্র, সকল হারাম আসক্তিগুলি থেকে, যেমন কাঁটা থেকে নিজেকে রক্ষা করেছ, তেমনি করে প্রত্যেক মুত্তাকি ব্যক্তি সকল হারাম বিষয়গুলি থেকে নিজেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি যদি মুত্তাকি হন, মুত্তাকি হতে পারলে আপনার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার মুত্তাকির কিছু গুণ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করবে,
আমি রব্বুল আলামিন মুত্তাকীদেরকে সকল বিপদ থেকে, সকল প্রকার জটিলতা থেকে বের হওয়ার রাস্তা বের করে দেব। আর ওরা যখন অভাবে পড়বে, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেব, যে বান্দা আল্লাহকে ভয় করেছে সেই বান্দার জন্য এমন জায়গা থেকে আমি রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিব। ওই বান্দার টেরও পাবে না যে আল্লাহ পাক তাকে রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ। পাখি যেমন করে সকালবেলায়, একটা পাখির ঝাঁক সকালবেলা যেমন করে তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, আমরা মানুষ খাবার সঞ্চয় করি, খাদ্য সঞ্চয় করি, অর্থ সঞ্চয় করি, ব্যাংকে জমা রাখি, বাড়িতে বাক্সে জমা রাখি, সন্দুকে জমা রাখি, অর্থ সম্পদ বহু জায়গায় আমরা জমা করি। কিন্তু বন্য পশু পাখি কি টাকা পয়সা, অর্থ সম্পদ জড়ো করে রাখে? সন্ধ্যাবেলায় পেট ভরে বাড়ি ফিরে, সকালবেলা আবার খালি পেটে বের হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, মানুষ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে মুত্তাকী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে একটা পাখিকে খাবার দেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন মুত্তাকী বান্দাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, পেট ভরায় দিবেন, বান্দা টেরও পাবে না যে কোথা থেকে তার জন্য এত রিজিক আসতেছে। সুবহানাল্লাহ। একবার হযরত মূসা আলাইহিস সালাম রিজিকের চিন্তা করলেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে গেলেন, বাড়িতে সবাইকে রেখে গেলেন আর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পর্বতে আসলাম, আমার তো সময় অনেক চলে যাবে, কারণ আল্লাহর সঙ্গে কথা বলবো কয়দিন লাগবে আমি তো জানি না। কিন্তু আমার বাড়িতে আমার সন্তান, আমার স্ত্রী যারা বাড়িতে আছেন, আমার আহলিয়া আছেন, তারা কিভাবে খাবে, কিভাবে তাদের ভরণ পোষণ হবে, আমি তো কিছুই দিয়ে আসলাম না। একটু চিন্তায় পড়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, তুমি কি চিন্তা করছো আমি কিন্তু বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে পরীক্ষা করবার জন্য, মূসাকে সন্তুষ্ট করবার জন্য, মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ও মূসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? মূসা বললেন, আমার হাতের মধ্যে এইটা লাঠি। আল্লাহ বললেন, লাঠি? হ্যাঁ। এটা দিয়ে কি করো? এটা দিয়ে পাতা পারি, এটা দিয়ে গাছ ছাগল চড়াই, ছাগলকে পাতা খাওয়ায়, এর উপর ভর দিয়ে আমি বসি, অনেক কাজ নেই, লাঠির দ্বারা সহযোগিতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, হাতে তোমার লাঠি, সামনে তাকায় দেখো একটা পাথর, বিশাল বড় একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাম এবার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর পাথরটা ফেটে গেল, পাথরের মধ্য থেকে একটা পাথর বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, ও মূসা, যে পাথরটা বের হয়েছে পাথরের ভেতর থেকে, ওই পাথরের উপর আরেকটা আঘাত করো। দ্বিতীয় পাথরটাও ফেটে গেল। দ্বিতীয় পাথর ফেটে যাওয়ার পর তৃতীয় আরেকটা পাথর বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন, নবী মূসা, তোমার হাতের লাঠি দিয়ে তৃতীয় পাথরের উপর আরেকটা আঘাত করো। আর একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় পাথরটাও ফেটে গেল। তৃতীয় পাথর ফেটে যাওয়ার পর এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ভিতরে দেখতে পেলেন একটা ছোট্ট কীট, একটা পোকা বসে আছে, আর সামনে তাজা একটা ঘাস, একটা পাতা। আল্লাহ রাব্বুল আর ওই পোকা ওই পাতা থেকে তার জীবিকা সংগ্রহ করছে আর খাচ্ছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমি যে রিজিকের সন্ধান করছি, আমি কি বাড়িতে যে রিজিকের চিন্তা করছিলাম, আমার রব্বুল আলামিন আমারে সেই শিক্ষা দিচ্ছেন। এবার পোকাকে জিজ্ঞেস করলেন, ও পোকা, তুমি রিজিক এভাবে খাচ্ছ, কিভাবে তোমার রিজিক আসে? এবার পোকা জবাব দিয়ে বলতেছে, মূসা কালিমুল্লাহ, আমি পাথরের মধ্যে আছি, 3টা পাথরের ভেতরে আমি ছিলাম, কিন্তু আমি যেখানে থাকলে কি হবে, আমি যখন ক্ষুধার্ত হই, আমি যখন আমার রবকে ডাক দিই, সঙ্গে সঙ্গে আমার রব আমার ডাক শুনতে পান। এই পৃথিবীর কেউ আমার ডাক শুনতে পায় না, কিন্তু 3টা পাথরের ভেতরে আমি পোকা ছিলাম। আমি যখন ডাক দিই, পৃথিবীবাসী কেউ শোনে না, আসমানবাসী কেউ শোনে না, কিন্তু 7 আসমানের উপরে আর শাজিমের উপরে আমার যে রব আমাদেরকে লালন পালন করছেন, সৃষ্টি করেছেন, সেই রব আমার ডাক শোনেন আর আমার খাবার দেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। রিজিক কে দেন? এই জন্য নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অর্ডার করেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আরেকটা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ, আমি অর্ডার করছি, ওয়ামুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারকে নামাজের জন্য অর্ডার করুন, তাদেরকে নিয়ে নামাজে দাঁড়ান, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজে দাঁড়ান, আপনার পরিবারবর্গকেও নামাজের জন্য অর্ডার করুন। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, ওয়া নবী মুহাম্মদ,
আমি তোমার কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং রিজিক তো আমি তোমাদেরকে দেই। রিজিক কে দেন? আল্লাহ রিজিক দেন। আল্লাহ তার নবীকে বলছে, নবী তোমার আহাল পরিবারকে নামাজের জন্য অর্ডার করো, আহাল পরিবারকে নামাজের জন্য অর্ডার করো, নিজে নামাজে দাঁড়াও। আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই, মুরব্বী আমাদের বাবা হয়ে গেছে, অনেকেই দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 60 বছর 80 বছর বয়স, 50 বছর বয়স, কারো 40 বছর বয়স, অনেকেই জোয়ান জোয়ান বাচ্চার বাবা হয়ে গেছে, সন্তানের বাবা হয়ে গেছে। আল্লাহ তার নবীকে অর্ডার করছেন, সন্তানকে, আহাল পরিবারকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে নামাজের জন্য অর্ডার করুন, নিজে নামাজে দাঁড়ান। যদি প্রশ্ন করি, ও আমার বাপজানেরা, আপনারা কয়দিন সন্তানদেরকে নামাজের জন্য অর্ডার করেছেন, নামাজের শিক্ষা দিয়েছেন? আপনার স্ত্রীদেরকে কয়দিন নামাজের জন্য অর্ডার করেছেন? নিজে নামাজের শিক্ষা দিয়েছেন কিনা, তার ব্যবস্থা করেছেন কিনা? অধিকাংশ 99% বোঝা যাবে যে এরা কেউ স্ত্রীদেরকে নামাজের জন্য অর্ডার করেনি, সন্তানকে নামাজের জন্য আদেশ করে নাই। আছে না নাই এমন? শুধু কি তাই? এরা সন্তানের সামনে সিগারেট খায়, এরা সন্তানের সামনে বিড়ি খায়, এরা সন্তানের সামনে তাস খেলে, জুয়া খেলে। আবার এরা যখন ছেলে বিয়ে দিতে যাবে তখন পরহেজগার মহিলা খোঁজে, পর্দানিসীন মহিলা খোঁজে, কোরআন তেলাওয়াতকারী মহিলা খোঁজে, শ্বশুর শাশুড়ি যেন খেদমত করে এমন মহিলা খোঁজে, ঠিক কিনা? কিন্তু আপনার তো বিসমিল্লাহ গলদ। সুতরাং নামাজের জন্য অর্ডার করুন, পরিবারকে, স্ত্রীদেরকে বলুন, সন্তানদেরকে বলুন, নামাজ শিক্ষা না থাকলে নামাজ শিক্ষার ব্যবস্থা করে দিন। কোরআন তেলাওয়াত না জানলে কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করুন, নামাজের জন্য অর্ডার করুন। তাছাড়া আপনি যে বিড়ি নিয়ে খাইতেছেন সন্তানের সামনে, যে সন্তানের সামনে তাস খেলেন, জুয়া খেলেন, যে সন্তানের সামনে টিভি সিনেমা রং তামাশা দেখেন, যে সন্তানের সামনে বেনামাজি আপনি থাকেন, ওই সন্তান আপনাকে দেখা দেখি যা শিখবে সবগুলার দায়ভার আপনার কাঁধের উপরে আসবে, প্রত্যেকটি গুনার ভার আপনার কাঁধে আসবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবো সন্তান এই লোকগুলারে খেদে খেদে জাহান্নামে নিয়ে যাও, তখন যে সব সন্তানগুলি বেনামাজি হওয়ার কারণে, বেদিন হওয়ার কারণে জাহান্নামে যাবে, ইসলাম পালন না করার কারণে, সেই দিন সন্তানগুলি ডাক দিয়ে বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান ডাক দিয়ে বলবো, আমার রব, দুনিয়াতে আমার এই বাবারা, আমার এই মা, আমার এই বাবা আমার দুনিয়ার লেখাপড়া বুঝেছিল, আধুনিকতা সব বুঝেছিল, আমাকে অঙ্ক, ইংরেজি, ইংলিশ সব প্রাইভেট দিয়েছিল। ওরা টাকা ইনকাম করার জন্য আমার টাকা ইনকামকারী মেশিন বানিয়েছিল, চাকরির জন্য আমার ভিতরে সব সময় লোভ তৈরি করে দিয়েছিল, আমাকে ব্যবসার জন্য সব সময় লোভ তৈরি করে দিয়েছে। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এমপি মন্ত্রী হতে হবে, ডিসিএসপি হতে হবে, আর্মির চাকরি করতে হবে, বিভিন্ন ধরনের পদ পদবি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার টাকা পয়সার লোভ আমারে দেখিয়েছিল। সে অনুযায়ী আমাকে লেখাপড়া করে আমাকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমাকে বিজ্ঞানী বানিয়েছে, দার্শনিক বানিয়েছে, বুদ্ধিজীবী বানিয়েছে। কিন্তু আল্লাহ, এই পিতা মাতা আমার চোখের সামনে দেখেছি, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনোদিন তাদের নামাজ পড়তে দেখি নাই, কোনোদিন তাদের দিন চর্চা করতে দেখি নাই, কোরআন তেলাওয়াত করতে দেখি নাই, যার কারণে ওরা আমাদেরকে কোনোদিন নামাজের শিক্ষা দেয়নি, দিন শিক্ষা দেয়নি, কোরআন তেলাওয়াতেরও শিক্ষা দেয়নি। আজকে মা বাবার কাছ থেকে যেমন করে দুনিয়ার শিক্ষার জন্য যতটা তাগাদা পেয়েছিলাম, দিন শিক্ষার ব্যাপারে এমন তাগাদা না পাওয়ার কারণে জাহান্নামে যাচ্ছি, নামাজ না পড়ার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে, হালাল হারাম না বোঝার কারণে। আল্লাহ, আজকে যেই পিতা মাতার অবহেলার কারণে দিন থেকে পিছিয়ে গেছি, জাহান্নামে যাইতেছি। আল্লাহ, আজকে ওই পিতা মাতাকে আমার সামনে ডাকো, পায়ের তলে ফেলে পাড়া দিয়ে পিষ্ট করে তারপরে জাহান্নামে যেতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? কি পড়বেন? আমরা জানি যে পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু এটাও জেনে রাখেন, সন্তানকে যদি শিক্ষা দেওয়ার মতো শিক্ষা না দেন, এই সন্তানগুলি যদি আপনার জন্য, আপনার অবহেলার জন্য যদি জাহান্নামী হয়, তা আপনাকেও সন্তানের পায়ের তলায় ফেলে, পায়ের তলায় পড়ে পিষ্ট হতে হবে, এটাও মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীম আমাদের জন্য হেদায়েত, এই কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে আপনারা মুমিন হবেন, মুত্তাকি হবেন, মুসলমান হবেন, কিভাবে নিজেকে রক্ষা করবেন, কিভাবে শিক্ষা দিয়েছে কোরআন। শিক্ষা দিয়েছে কে? কোরআন শিক্ষা দিয়েছে। সুতরাং আপনারা, আমরা যে কোরআন শুনতে এসেছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আপনাদের সামনে সেখান থেকে কিছু কথা বলে আমি বিদায় নিতে চাই। এতক্ষণ পর্যন্ত আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা নসিহত পেশ করলাম। এবার আসুন আমি আবার মূল আলোচনা শুরু করতে চাই। আপনারা কি বেজার হচ্ছেন? আলোচনা কি শোনার ধৈর্য আছে ইনশাআল্লাহ? আরও কিছু যদি বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? 40 মিনিট কিংবা 50 মিনিট সময় দেওয়া যাবে না আর? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা সূরা সফ থেকে, আর একটা আয়াত তেলাওয়াত করেছি আপনার সূরা নাহাল থেকে। প্রথমে এখান থেকে আলোচনা শুরু করব আর ফিনিশিং টানবো সূরা সফের সেই 9 নম্বর আয়াত দিয়ে ইনশাআল্লাহ। আসুন আমার সাথে একটু আপনারা তেলাওয়াত করুন এবং আমার সাথে পড়ার চেষ্টা করুন। যারা জানেন তারা পড়বেন, যারা জানেন না শুনবেন, শুনলেও সওয়াব। কোরআন শুনলে সওয়াব দিবেন কে? আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন যারা কোরআন তেলাওয়াত করা হয় যখন, ওই সময় কোনো বান্দা যদি কোরআন শুনতে থাকে তাহলে কোরআন তেলাওয়াতকারী যে পরিমাণ সওয়াব পাবে, যে রহমত পাবে, যে ব্যক্তি শুধু বসে বসে শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর বরত্বের কথা প্রকাশ করলে হৃদয় ভয়ে প্রকম্পিত হয়, আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে এবং আল্লাহর উপরে ভরসা করে, আর দুনিয়ার কারো উপরে ভরসা করে না। বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলুন? যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আশা চাওয়া পাওয়া একমাত্র তার কাছেই করে। তিনি কে? আল্লাহ। সুতরাং সে আল্লাহর কাছে আমরা সওয়াবের আশা করি, পরকালে মুক্তির আশা করি, জান্নাতের আশা করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশেষ করে দোয়া করছে, আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের মাহফিলে আসলেন, বসলেন শোনার জন্য, এখনো যারা ধৈর্যদের বসে আছেন, আল্লাহ প্রত্যেকটি জান্নাতি ফুটন্ত গোলাপকে আগামীকাল হাসরের ময়দানে রব্বুল আলামিন জান্নাতি মেহমান হিসাবে আমাদের সবাইকে কবুল করে নিও। বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, এখন যেমন পৃথিবীটা শান্ত দেখতে পাচ্ছি, যত সুন্দর মুসলমানদের দেখতে পাচ্ছি, ছেলে মেয়েদের যত সুন্দর দেখতে পাচ্ছি, এমন একটা সময় ছিল তখন পৃথিবী এত শান্ত ছিল না। পৃথিবীর ছেলেমেয়েরা, আমাদের সন্তান ছেলেমেয়েরা এতটা সুখে ছিল না। তাদের জন্য অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, ঈমান ছিল না, বেঈমান ছিল। সেই সময়টার নাম হলো আইয়ামে জাহেলিয়াত। সেই যুগটার নাম কি? জাহেলিয়াতের যুগ। সেই যুগে এমন একটা যুগ ছিল, যেই যুগে মানুষেরা যত অন্যায়গুলি করত, বিশেষ করে কয়েকটি অন্যায় সেই সমাজে ছিল। 1 নম্বর শিরিক করত, আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাইতো, অন্যকে মনে করত মাটির দেবতা, পাথরের মূর্তি, কাঠের মূর্তি, এগুলির কাছে, পুতুলের কাছে বলতো এরাও রবের একজন বিশেষ বিশেষ ব্যক্তি, এদের কাছে যদি চায় এরা আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য প্রার্থনা করে আমরা যা চাই তা আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দেবে। নাউজুবিল্লাহ বলুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি, মানব সৃষ্টি, কোনো সৃষ্টিতেই কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেননি এবং কোনো সৃষ্টি পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছেই কোনো দায়িত্ব ছেড়ে দেননি। আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর লালন পালনকারী, সব বস্তুর চাহিদা পূরণকারী একক সত্তা। তিনি কে? আল্লাহ। এর মধ্যে কোনো ভায়া নাই, কি নাই? ভায়া নাই, মাধ্যম নাই। কিন্তু
আরবের সেই সমাজে, সেই জাহেলিয়াতের জামানায় তারা শিরিক করত। তারা মনে করত যে আল্লাহ তাআলা এগুলির কাছে ক্ষমতা দিয়ে রাখছেন, এভাবে তারা শিরিক করত। 2 নম্বর অপরাধ ছিল তারা জেনা করত। কি করত? জেনা করত। নারীকে তারা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত। নারীর কোনো মর্যাদা ছিল না, প্রত্যেকটি নারীকে তারা ভোগের পণ্য হিসেবে ব্যবহার করত। বর্তমানেও যেমন আপনারা দেখতে পান, যদিও কালেমা পড়া মেয়ে আমাদের মুসলমান, কিন্তু কালেমা পড়া মুসলমান মেয়েরাও গিয়ে সিনেমার মধ্যে ভোগের পণ্য হিসাবে আজকে সিনেমা করতেছে। আছে না নাই? কথা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সিনেমায় গিয়ে অভিনয় করে, গান গায়, নিজের দেহ প্রদর্শনী করে। এবার দেখবেন অ্যাডভার্টাইজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অ্যাডভাইস করে, সেখানেও নিজের দেহকে অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে। এরপর আপনি খবর উপস্থাপনা করে, সেখানেও গিয়ে দেখবেন মেয়ে এমনভাবে খবর উপস্থাপনা করে, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখাতে হবে, না হয় নইলে মনে হয় যে খবরটাই পূর্ণাঙ্গ রূপ পাবে না। ঠিক কিনা বলুন আমার প্রিয় ভাইয়েরা? আপনারা তো বৃদ্ধ মানুষ অনেকে আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, মুরব্বী আছেন। আচ্ছা বলুন তো, একসময় যখন টিভি ছিল না এলাকায়, টেন্ডাস্টারের মাধ্যমে খবর শুনেছেন, তখন কি খবর বোঝা যায়নি? কথা বলেন, তখন কি বোঝা যায়নি? তখন কি খবর দেশের পান নাই? তো এখনও তো সেই খবর চলবে, এখনও তো সেই খবর দেখা যাবে। ছেলেকে দিয়ে উপস্থাপন করা হয় না, কারণ পশ্চিমা বিশ্ব, ধর্মনিরপেক্ষবাদীরা, নাস্তিক্যবাদীরা এবং যারা ইসলাম চায় না, ইসলাম বিদ্বেষী যারা, তারা চায় মুসলিম মেয়েদেরকে কিভাবে ঘর থেকে বের করে টেনে এনে এই সমাজের কুকুর সিগারের কাছে তাদের ভোগের পণ্য বানানো যায়। এই জন্য মেয়েদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে, সাংবাদিকতার লোভ দেখিয়ে, সংবাদ উপস্থাপনার লোভ দেখিয়ে, অ্যাডভার্টাইজের লোভ দেখিয়ে, সিনেমার লোভ দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে, পণ্যের লোভ দেখিয়ে তাদেরকে ঘর থেকে টেনে বের করে আজকে তাদেরকে বেপর্দায় নামিয়েছে। ঠিক কিনা বলুন? এরা প্রত্যেকে ইসলামের শত্রু, এরা ইসলামের জন্য কেউ কল্যাণকামী নয়। অনুরূপভাবে সেই জাহিলি যুগে এভাবে নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করত। যত্র নারীদেরকে তারা ব্যভিচার করত, ব্যবহার করত। এরপর যখন মন চাইতো ছুঁড়ে ফেলে দিত। এক একজন ছেলেমেয়ের একাধিক স্বামী থাকতো, এক একজন স্ত্রীর একাধিক স্বামী থাকতো, একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতো, যার কোনো সীমা পরিসীমা নাই, যত খুশি তত রাখত। অনুরূপভাবে আরেকটা জিনিস আছে, এতটা জাহেলিয়াত ছিল ওই জাহেলি জামানায়, বাবা যদি মারা যেত, বাবা মারা যাওয়ার পরে নিজের মাকে সন্তান বিবাহ করে স্ত্রী বানায় রাখত। আপনাদের মনে হয় দেমাগে হিট করেনি কথাটা? যদি দেমাগে হিট করত তাহলে নাউজুবিল্লাহ সবার মুখ থেকে বের হতো। শুনতে পেয়েছেন কথা? কি আশ্চর্য জামান ছিল! বাবা মারা গেছে, মাকে সন্তান বিয়ে করে স্ত্রী হিসাবে রাখছে। এটা কি ভালো যুগ বলা যায়? ওই জামানার মানুষগুলিকে কি আসলে মানুষ বলা যায়? সেই জামানা, স্ত্রী লোক, গর্ভবতী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পেটটা একটু উঁচু হয়ে গেছে। জাহিলি যুগ কেমন দেখুন, জাহিলি যুগের ওই সন্ত্রাসীরা বলতেছে, আরে এই মেয়ের পেট তো উঁচু দেখা যায়, দেখি পেটের মধ্যে কি আছে। খপ করে মহিলাটাকে ধরতো, এরপর চাকু দিয়ে পেটটা চিরে ফেরে দুফাক করে ফেলতো। পেটের মধ্যে বাচ্চাটা কেমনে আছে এটা দেখার জন্য আস্ত একটা জ্যান্ত মহিলাকে কোনো রকমের অনুরোধ ছাড়াই মহিলাটাকে চিরে ফিরে 2 ভাগ করে পেটের বাচ্চা দেখতো, আর মহিলাটা সেখানে মারা যেত। এমন একটি যুগ ছিল। সুদ ঘুষ যাদের নিত্যদিনের কাজ ছিল, এরপরে আপনার সেখানে মানুষ হত্যা, এটা নিত্যদিনের একটা কাজ ছিল। সেই জামানায় নাজিল হয়েছে কোরআন। সেই জামানায় কি নাজিল হয়েছে? কোরআন। এই যে একটা জামানা, এমন এই জামানা কি এখানেই শেষ? শুধু তাই না, একটা কন্যা সন্তান পৃথিবীতে আসবে। এই কন্যা সন্তান পৃথিবীতে আসার পর এই কন্যার বাবা হবে, তাই লজ্জায় কন্যার সন্তানকে জীবিত মাটিতে পুঁতে রাখত। কন্যার সন্তান হলে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এমন একটি যুগে কোরআন নাজিল করলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই যে এতগুলি অন্যায়, শিরিক, কুফুর, জেনা, ব্যভিচার, খুন, হত্যা, ধর্ষণ, সুদ, অসংখ্য অন্যায় সয়লাব, এবং নিজের কন্যাকে মাটিতে পুঁতে রাখত, নিজের মাকে বিয়ে করে স্ত্রী হিসাবে ব্যবহার করত, জীবন্ত মেয়েকে কেটে ফেরে
প্যাট চিরে ফেরে দুই টুকরা করে ফেলতো, বাচ্চা বের করে দেখতো। এমন একটি জাহেলি জামানা সেই সময় অতিক্রান্ত হয়ে গেছে, সেটাকে পরিবর্তন করে দিয়েছে। এই বর্বর লোকগুলিকে পরিবর্তন করেছে আল্লাহ তাআলা যে কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? আবার দেবেন, সেই কিতাবের নাম কি? এই কোরআন এখন আছে না নাই? এই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? এই কোরআন এখন আমাদের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন দিয়ে এই জাহেলি সমাজটাকে পরিবর্তন করেছেন, এখনো সেই কোরআন আমাদের কাছে আছে, আমাদের ঘরে আছে, মসজিদে আছে, তাকের মধ্যে আছে, মাদ্রাসায় আছে, মক্তবে আছে। সেই কোরআন তো কোরআনের জায়গায় আছে, আলেমে তো আলেমের জায়গায় আছে, নবীদের উত্তরসূরিরা আছে। কিন্তু সমাজের পরিবর্তন নাই কেন? পরিবর্তন এই জন্য নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। মাত্র 150 কিংবা তার অধিক লোক ইসলাম কবুল করেছে, 200 পার নয়। সেই নবী মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পর মদিনায় আসলেন, মদিনায় দাওয়াত দিলেন 10 বছর। কত বছর? মদিনায় এসে দাওয়াত দিয়েছিলেন 10 বছর, কিন্তু এই 10 বছর আর সাধারণভাবে দাওয়াত দেন নাই। এই 10 বছর দাওয়াত দিয়েছিলেন, মদিনায় আসার পর ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের প্রধান, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি ছিলেন নবী, রাসূল এবং রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। সেখানে এসে শুধুমাত্র মৌখিক দাওয়াত না, সেখানে রাষ্ট্রীয়ভাবে দাওয়াতি কার্যক্রম চালালেন। ফলে মদিনায় 10 বছরের মধ্যে মানুষের সব পরিবর্তন হতে শুরু করলো। জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, নারী হত্যা বন্ধ হয়ে গেল, খুন খারাপি বন্ধ হয়ে গেল, নিশা বন্ধ হয়ে গেল, বেপর্দা উঠে চলে গেল, পর্দা প্রতিষ্ঠিত হলো। নামাজ ছিল না, নামাজ প্রতিষ্ঠিত হলো। আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন মদিনায় রাষ্ট্রপ্রধান হয়ে। আজকেও যদি আমরা এই শান্তি চাই যে আমাদের দেশে পর্দা চালু হোক, আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠিত হোক, আমাদের দেশে যাকাত প্রতিষ্ঠিত হোক, আমাদের দেশে গুম খুন হত্যা বন্ধ হয়ে যাক, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাক, নিশা বন্ধ হয়ে যাক, সমাজটা একটা সুখী সমৃদ্ধ সমাজ হোক, তাহলে আজকেও আমরা শুধু কোরআন মক্তবে রাখলে চলবে না, মসজিদে রাখলে চলবে না। কোরআন শুধুমাত্র মসজিদে রাখলে চলবে না, মাদ্রাসায় রাখলে চলবে না। আল্লাহর এই কোরআনকে যেই জায়গায় নিয়ে আল্লাহর নবী গোটা বিশ্বকে পরিবর্তন করেছেন, আজকেও বাংলাদেশে সেই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে পারলে বাংলাদেশের রূপ পরিবর্তন হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা মুসলমান? সেই জন্য রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? যারা রাজি আছেন দুইটা হাত আল্লাহকে তাকবীর দিয়ে দেখান মুসলমান। হাত নামান, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা এই বাংলাদেশে বহু কিছু দেখেছি, কিন্তু ইসলাম দেখিনি, ঠিক কিনা বলুন? কত সরকার বাংলাদেশে আসলো গেল, হায় হায়, সব দেখা শেষ, কিন্তু ইসলাম দেখা হয়নি, ঠিক কিনা বলুন? ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে কখনো দেখা হয়নি। ইনশাআল্লাহ আগামীতে যেন ইসলামের পক্ষের লোকগুলিকে দেখা হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেই জাহেলি যুগে নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না। আজকেও বর্তমানে নারী অধিকার আন্দোলন আছে না নাই? এক শ্রেণীর লোক দেখবেন আমাদের টকশোগুলিতে যখন ইসলাম নিয়ে কথা বলা হয়, পর্দা নিয়ে কথা বলা হয়, একদল নারীবাদী লোক এসে বলে, আরে তোমরা যারা কোরআনের কথা বলো, তোমরা নারীদের সম্মান দিবে কেমনে? তোমরা তো নারীদেরকে প্যাকেট করে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, বোরকা পড়তে বাধ্য করবে, ওরা তো কখনো আর বের হতে পারবে না, ওদেরকে ঘর বন্দি করে রাখবে। ওই যে বেগম রোকিয়ার গল্প, অবরোধ বাসিনী, মেয়েদেরকে বোরকা পরানো নাকি এটা নাকি অবরোধ করে গেছে, ওদেরকে নাকি বন্দি করে রাখা হয়, টয়লেটের মধ্যে না, টয়লেটের মতো নাকি দেখা যায়। নাউজুবিল্লাহ বলুন। এই যে তাদেরকে ব্যঙ্গ করা। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, উত্তরও দেই। প্রশ্নটা হলো এমন, যখন ওরা প্রশ্ন করে যে আমরা এই আধুনিক যুগে ইসলাম দিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা দিয়ে, কোরআন দিয়ে আমরা এই সমাজ ব্যবস্থা চালাতে পারবো না, কারণ এই সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব আছে। এবার আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় দাওয়াত দিলেন, তখনও সেখানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ছিল কিনা? আওয়াজ বলুন, ছিল কিনা? বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের লোক ছিল কিনা? ছিল। এবার ওদেরকে দ্বিতীয় প্রশ্ন, ওরা বলবে আমরা বর্তমানে আমেরিকা আগায় গেছে, রাশিয়া আগায় গেছে, চীন আগায় গেছে, তাই তাদের নীতি আদর্শ, ধর্ম নিরপেক্ষতা, মতবাদ নিয়ে, সেকুলারিজম দিয়ে, ডেমোক্রেসি দিয়ে, আমরা জাতীয়তাবাদ দিয়ে কিংবা এগুলি দিয়ে আমরা সমাজ পরিবর্তন করব। অতএব তোমাদের মোল্লারা যারা কথা বলতেছে, তোমরা ইসলাম দিয়ে দেশ চালাতে পারবে না। তখন এরা কেন এই কথা বলে জানেন?
কারণ এরা জানে ইসলাম, এই মোল্লারা যদি কোরআনের ক্ষমতায় আসে তাহলে চুরির বিধান চালু করবে, চুরি করলে কোরআনের বিধান হাত কেটে দেবে বিধান চালু করবে। আর আমরা যে বড় বড় চোর রাঘব বোয়াল, যদি কোরআনের বিধান কায়েম হয়ে যায় তাহলে তো আমাদের একটা হাত থাকবে না। এরা কেউ আছে ধর্ষণকারী, জেনাকার, এদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীর সাথে রাত কাটাতে হয়, বড় বড় এমপি মন্ত্রী বাংলাদেশে ওপেন সিক্রেট ঘটনা, ঠিক কিনা বলুন? এরা জানে যদি বাংলাদেশে ধর্ষণ কিংবা জেনার আইন পাশ হয় কোরআন দিয়ে, তাহলে এদের অবস্থা থাকবে না, শিরশ্ছেদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ওরা বাম রামদের আইন চায়। এবার আপনি তাদেরকে বলুন, ভাই আপনি যদি পশ্চিমা আইন দিয়ে দেশ চালাতে এত উৎসাহ বোধ করেন, আমি মুসলিম, আমি ইমানদার, আমার একটা সংবিধান আছে, তুমি মুনাফিক, তুমি মুশরিকের সাথে হাত মিলিয়েছো, তোমার কাছে যেমন ডেমোক্রেসি উত্তম, সেকুলারিজম উত্তম, আমার কাছে আমার জীবনের চাইতে আল্লাহর দেওয়া কোরআন আমাদের কাছে সবচাইতে উত্তম, জোরে কোন ঠিক কিনা? তোমার যদি পশ্চিমা সভ্যতা দিয়ে দেশ চালানোর অধিকার থাকে, আমি এই দেশে বান টাকা ভেসে আসি নাই, আমি এই দেশের নাগরিক, এই দেশে আমার জন্ম, আমার বাবার জন্ম এই দেশে, মায়ের জন্ম এই দেশে, এই দেশে আমি অধিকার, এই দেশে আমি নাগরিক, আমি এই দেশের ভোটার, আমি এই দেশে অধিকার রাখি, আমি কোরআনের পক্ষে আন্দোলন করে রাজনীতি করে কোরআন দিয়ে মানুষের জীবন পরিবর্তন করব। আমি পরিবর্তন করতে চাইলে তোমার গায়ে লাগে কেন, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায়, আর অন্যায় ওর চুরি করে খেতে ভালো লাগে। ও জানে বাংলাদেশে কোরআন সমাজ কায়েম হলে চুরি করা বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, নারী ভোগ করা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই লুটেরা, এই সন্ত্রাসীরা, এই বদমায়েশেরা, দুর্নীতিবাজ দুশ্চরিত্র লোকেরা কোরআনের সমাজ কায়েম হোক এটা তারা চায় না। টকশোর মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখবেন ইসলাম বিদ্বেষীরা সবসময় ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে মৌলবাদ, জঙ্গিবাদ, ইসলামী সন্ত্রাসী এরকম কথা বলে ইসলামকে খাটো করার ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলুন? আজকে আমি মা বোনদের জন্য বলবো, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম নারীদের সম্মান দিয়েছে কিনা বলুন? ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। এমন একটা যুগে নারীরা বসবাস করত যেই সমাজে ইসলাম ছিল না। অন্য ধর্ম আর মুসলমানদেরকে ইসলামের মধ্যে কি পার্থক্য একটু আজকে বোঝা যান, আপনাদেরকে বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। হইল না আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার। মন খারাপ আপনাদের? আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার? তাহলে আরেকবার বলবো, এবার আপনারা দিবেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এমন একটা সময় ছিল, স্মরণ করো সেই সময়ের কথা, যখন কন্যা সন্তানের বাবাকে, কন্যা জন্মগ্রহণ করেছে এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে তার মুখ কালো হয়ে যেত, তার মুখ চোখ কালো হয়ে যেত, রাগে গোস্সায় ফেটে পড়ত। এই মুখ লুকাবে কোথায়? রাস্তা খুঁজত। কিসের কারণে? কন্যা সন্তানের বাবা হয়েছে সেই কারণে। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময় যখন নারী জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কথা শোনার সাথে সাথে সমাজের লোক সমাজ থেকে নিজের মুখকে কালো করে ঘোরায় রাখত। এটাকে দুঃসংবাদ মনে করে নিজেকে সমাজ থেকে আড়াল করে রাখার চেষ্টা করত। আর তারা বলতো, এভাবে মনে মনে ধ্যান ধারণা করত, এখন কি তাকে বাঁচায় রাখবো নাকি মাটিতে পুঁতে রাখবো? তাকে যদি বাঁচায় রাখি, কি জিল্লতির কারণে বাঁচায় রাখবো? নারী জন্মগ্রহণ করাটাকে বাবা জিল্লতির কারণ মনে করত। নারী জন্মগ্রহণ করেছে, এটাকে তারা
অসম্মানের কারণ মনে করত, এটাকে লাঞ্ছনার কারণ মনে করত, বেইজ্জতির কারণ মনে করত। আর তোরা বলতো এই কন্যাটাকে মাটিতে পুঁতে রাখবো নাকি, মাটির মধ্যেই না হয় পুঁতে রাখি, জীবন্ত কবর দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সামা ইয়াহকুমুন, তারা যে কথাগুলি বলছে কত না নিকৃষ্ট খারাপ কথা তারা সিদ্ধান্ত নিয়েছে। একটা জীবন্ত কন্যাকে তারা মাটিতে পুঁতে রাখবে, এমন একটা খারাপ যুগ ছিল। বাস্তবে তাই ঘটেছিল। ওই জামানায় যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন বাবা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই অপরাধে কন্যার বাবা হয়েছে লাজ লজ্জায় হীনমন্যতায় লাঞ্ছনা মনে করত নিজেদেরকে, আর নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে জীবন্ত পুঁতে রাখতো। বলুন নাউযুবিল্লাহ। কন্যাকে মাটির নিচে পুঁতে রাখতো, কন্যার বাবা হয়েছে এই জন্য। 3টি কারণে তারা কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখতো। কয়টা কারণে? একটা হলো ধর্মীয় কারণ, 2 নম্বর হলো সামাজিক কারণ, 3 নম্বর হলো অর্থনৈতিক কারণ। কয়টা কারণ? 3টা কারণ। ধর্মীয় কারণ কি? ধর্মীয়ভাবে তাদের একটা বিশ্বাস ছিল, কুসংস্কার ছিল, কুপ্রথা ছিল। তারা মনে করত প্রত্যেকটি পৃথিবীতে যত কন্যা জন্মগ্রহণ করে প্রত্যেকটি কন্যাই হলো আল্লাহর কন্যা, আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এলাকার কন্যা আল্লাহর কন্যা। এই জন্য তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে তাকে জীবন্ত হত্যা করে আল্লাহর সাথে মিলিয়ে দিত, যে আল্লাহর কাছে চলে যায়। সামাজিক কারণ ছিল, সেই সময়ে যুদ্ধ বিগ্রহ, এক গোত্র আরেক গোত্রের সাথে সব সময় দ্বন্দ্ব লেগে থাকতো, যুদ্ধ বাঁধত। সেই সময় নারীদেরকে প্রোটেকশন দেওয়া কঠিন হয়ে যেত। নারীগুলিকে বন্দি করে যারা শক্তিশালী গ্রুপ তারা নিয়ে যেত, এরপর নারীদেরকে তারা দাস হিসাবে বিক্রি করে দিত। এরপরে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের সঙ্গে জেনা ব্যভিচার করত। এটি ছিল সামাজিক কারণ। 3 নম্বর কারণ হলো অর্থনৈতিক কারণ। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে মানে সে তো তাকে বাবাকে তেমন সাহায্য করতে পারবে না। গন্ডগোল লাগলে, ঝগড়া ফাসাদ লাগলে, যুদ্ধ লাগলে এই নারীরা তো যুদ্ধ করতে পারবে না। অতএব ওই সমাজে যার যত ছেলে সন্তান হবে সে তত ক্ষমতা সম্পন্ন হবে, ক্ষমতাবান হবে। এই জন্য কন্যা সন্তানকে তারা অবহেলা করত, আর পুত্র সন্তান হলে তারা খুশি হয়ে যেত। নাউযুবিল্লাহ বলুন। অথচ ইসলাম নারীর সম্মান দিয়েছে। কি দিয়েছে? বিশেষ করে তারা এই যে নারী তার খাদ্যে ভাগ বসাবে, বাবাকে যুদ্ধের সময় সহযোগিতা করতে পারবে না, 2 বন্দী হয়ে চলে যাবে অন্যের খাতে, এবং তারা তাকে বন্দী করে দাস হিসাবে বিক্রি করে দিবে, দাসবৃত্তি হিসাবে বিক্রি করে দিবে, জেনা ব্যভিচার করবে, অন্যের ঘরে গিয়ে ঝাড়ু দিবে, কাজ করবে। এই লাজ লজ্জায় নিজের কন্যা সন্তানকে তারা হত্যা করে ফেলতো। নাউযুবিল্লাহ বলুন। তাহলে সেই সমাজে নারীর মর্যাদা নাই, ধর্মীয়ভাবে নারীর সম্মান ছিল না, সামাজিকভাবে নারীর সম্মান ছিল না, অর্থনৈতিকভাবে সব কিছু থেকে তারা বঞ্চিত ছিল। বাবা মার সম্পত্তি থেকে নারী কোনো ভাগ পেত না, স্বামীর সম্পত্তিতেও কোনো ভাগ পেত না, ভাইয়ের কাছ থেকেও কোনো ভাগ পেত না। নারী সবসময় বঞ্চিত ছিল। এমন একটা সমাজ ছিল যেই সময় নারীর কোনো সম্মানই ছিল না। আজকে এসে যারা নারী অধিকার প্রতিষ্ঠা করেছে, নারী আন্দোলন যারা করে, নারী অধিকার প্রতিষ্ঠানে আন্দোলন যারা করে, তারা কি জানে যে আজকে তারা যতটুকু মূল্যায়ন পেয়েছে ইসলামের কাছ থেকে, তার এক শিখি মূল্যায়ন এখনো পর্যন্ত পশ্চিমা সভ্যতা দিতে পারে নাই? ঠিক কিনা বলুন? পশ্চিমা সভ্যতা তাদেরকে ঘর থেকে বের করতে চায়। তাই নারীদেরকে উপদেশ দেওয়ার জন্য, তাদের সম্মানের কথা স্মরণ করে দেওয়ার জন্য ঘটনাটুকু শোনাচ্ছি। একবার এক সাহাবী রাসূলের কাছে এসে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে আরম্ভ করলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি ইসলাম কবুল করেছ, তোমার তো জীবনের গুনাহ সব মাপ, তুমি কাঁদতেছো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আমার জীবনের এমন একটা হৃদয় বিদারক ঘটনা আপনাকে বলতে চাই, যে আমার হৃদয়কে আজীবন কাঁদাচ্ছে। আজ পর্যন্ত আমি যার দুঃখ বেদনা সহ্য করে আসতেছি, আমার হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছে যে কষ্টের কথা, যে কষ্টের কাহিনী আমি আপনাকে শোনাতে চাই। কেন শোনাতে চাও? সাহাবী এবার জবাব দিয়ে বলছেন, এই জন্য শোনাতে চাই যে আমার মনে হয় ইসলাম কবুল করার কারণে হয়তো আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমি যে অপরাধটা করেছি সেই অপরাধটা হয়তো মাফ করবে না। কি এমন অপরাধ করেছ? সে বলছে, আমি আবার নিজের কন্যাকে হত্যা করে ফেলেছি। নাউযুবিল্লাহ বলুন। আপনারা কি পারবেন আপনার সন্তানকে হত্যা করতে? কন্যাকে হত্যা করতে পারবেন? ছেলেকে হত্যা করতে পারবেন? আরে কন্যার কি যে ভালোবাসা, কি দয়া, আল্লাহ তার প্রতি কি যে স্নেহ দিয়েছেন, মা বাবার প্রতি কি যে টান দিয়েছেন। যার কন্যা আছে এই যে কত আদরের, বাড়িতে না গেলে বুঝবেন না, যার কন্যা নাই সে বুঝবে না। ঠিক কিনা বলুন?
কন্যারা কিন্তু খুব বাবা মা ভক্ত হয় এবং ভালোবাসে, সবসময় নরম স্বরে কথা বলে মা বাবার সাথে। ছেলে একটা হলে তো ঝাঁকি দিয়ে কথা বলে, কিন্তু কন্যারা দেখবেন সবসময় নিচু ভাষায় নরম স্বরে কথা বলে মা বাবার সাথে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বললেন, সাহাবী বলো তোমার জীবনে কি এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে? নবীজি বললেন, সাহাবী আমি তো ইতিপূর্বে অনেক ঘটনায় শুনেছি, মানুষের মুখে মুখে শুনেছি তোমরা জীবন্ত কন্যাকে হত্যা করে ফেলো, কিন্তু বহু ঘটনায় শুনেছি, কিন্তু কোনোদিন বিস্তারিত শুনি নাই। আজকে তোমার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই, যেহেতু তুমি নিজেই সেই কাজ করেছ। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কথা শুনুন আর আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন। সাহাবী এবার বলতে শুরু করলেন, আমি বিয়ে করলাম, আমার স্ত্রী ছিল, স্ত্রী 7 মাসের গর্ভবতী। আমি স্ত্রীকে রেখে আমি একদিন বাইরে চলে গেলাম সফরে, আমি ব্যবসার জন্য চলে গেলাম, একটা কাজের জন্য চলে গেলাম। স্ত্রীকে বললাম, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে সেখানেই তার মাটিতে পুঁতে রাখবে, হত্যা করে ফেলবে। আর যদি সন্তানটা পুত্র হয় তাহলে বাঁচায় রাখবে, লালন পালন করবে, বড় করবে, আমার আদর্শ শিক্ষা দেবে, এমনি করে সুশিক্ষা দিয়ে বড় করবে। আমি চলে গেলাম। কয়েক বছর পর আমি বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমি দেখি, আমি যখন বাসায় ফিরেছি আমার স্ত্রী আমার কাছে ছুটে আসলো। আমি বাড়িতে ফিরলাম, আমার স্ত্রী আমাকে সব কিছু আমার চাহিদা পূরণ করলো। আমি ফ্রেশ হলাম, এরপর ঘরে গেলাম। স্ত্রী আমাকে ডাক দিয়ে আমি একসঙ্গে খানাপিনা করলাম। এবার ঘরে আমরা শুয়ে পড়লাম। এবার আমার সঙ্গে আমার স্ত্রী বিনয়ের সাথে গল্প করতে লাগলো, প্রাণের স্বামী আমি একটা কাজ তোমার কাছে গোপন করে রেখেছি, তোমাকে জানাই নাই। স্বামী বলল, কি কাজ? বলল, আপনি চলে যাওয়ার পর একটা ফুটফুটে সন্তান আমি প্রসব করেছি। আপনি চলে গেছেন, আপনি তো বলেছিলেন যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেখানেই যেন মেরে ফেলি। সেই জাহেলিয়াতের জামানায় মা যেখানে প্রসব করে, প্রসব সতিকা গায়ে, সেখানেই একটা মা ডেলিভারির পাশে একটা গর্ত খুঁড়ে রাখা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডেলিভারি করে বাচ্চাটাকে সাথে সাথে গর্তের মধ্যে ফেলায় দিয়ে বাচ্চাটাকে হত্যা করে ফেলা হতো। কিন্তু আমার অবস্থাও একই হয়েছিল। যখন আমার বাচ্চা প্রসব করলাম, আমি আমার বাচ্চাটার দিকে একবার নজর করে দেখি, আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখি এত সুন্দর কলিজার টুকরা সন্তান, আমার ফুটফুটে চেহারার, চাঁদের চাইতে সুন্দর, এত সুন্দর বাচ্চাকে দেখে মায়ায় পড়ে গেলাম। কলিজা ছেঁড়া ধন আমার। আমি আস্তে আস্তে সন্তানের মায়ায় পড়ে যাওয়ার কারণে তাকে মেরে ফেলতে আমি নিষেধ করলাম, হত্যা করতে নিষেধ করলাম। এরপর আমি তাকে বুকে আগলায় রাখলাম, দুধ খাইয়ে মানুষ করলাম, বড় হয়ে গেছে। আজকে তার বয়স 5 বছরের মতো। আমার প্রাণের স্বামী, আপনি তাকে হত্যা করতে বলেছিলেন, কিন্তু আপনি যদি আপনার সন্তানের দিকে একবার যদি চোখ চেয়ে দেখেন, আপনি আশা করি আপনার চোখ ফেরাতে পারবেন না। এত সুন্দরী মহিলা, আমি শখ করে তার নাম রেখেছি জামিলা, এত সুন্দরী। আপনি যদি তার দিকে একবার নজর করেন আপনার নজর ফেরাতে পারবেন না। বলে, তাই নাকি? হ্যাঁ। বলা মাত্র স্ত্রী বলছেন, তোমার সামনে কি আমার কন্যাটা আনবো নাকি? বলল, হ্যাঁ আমার সামনে একটু নিয়ে এসো দেখি। সামনে আনলেন। এবার সন্তানকে দেখলেন। বাবা সন্তানকে দেখার পরে স্ত্রী বলছে, দেখো, তাকায় দেখো কত সুন্দর, ঠিক যেন তোমার মতো, তোমার চেয়ে অনেক সুন্দর হয়েছে সে। কত সুন্দর চুল, কত সুন্দর তার মুখের গড়ন, তার চেহারা কত সুন্দর, একটু তাকায় দেখো। তার নাম জামিলা, একটু ডাক দাও, সুন্দর করে তোমার আদর করবে। আমি তার সব শিক্ষা দিয়েছি, কিভাবে বাবাকে ভালোবাসতে হয়, মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয়, বাবার সামনে কেমনে কথা বলতে হয়, বাবাকে কিভাবে যত্ন করতে হয়, আদর করতে হয়, সব শিক্ষা আমি তারে দিয়েছি। একটাবার শুধু ডাক দিয়ে দেখো, তোমার সন্তান তোমার কাছে ছুটে যাবে। এবার যখন স্বামী সন্তান তারা ডাক দিয়ে বললেন, জামিলা তুমি কেমন আছো, আমার কাছে একটু ছুটে এসো। সঙ্গে সঙ্গে জামিলা বাবা বলে একটা ডাক মেরে বাবাকে চস্ত করে তার কচি হাত দিয়ে জড়ায় ধরে বাবাকে আদর করে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা তোমাকে কতদিন হলো দেখি না। মা শুধু তোমার কথা আমার কাছে গল্প করতো, তুমি অনেক সুন্দর ছিলে, তুমি অনেক সুন্দর, তোমার দেহ সুঠাম দেহ, তুমি অনেক সুন্দর দেখতে, তোমার চেহারা সৌন্দর্যের বর্ণনা মা আমাকে করেছে। আজকে সত্যি দেখলাম তুমি অনেক সুন্দর বাবা।
ও বাবা, এতদিন কোথায় ছিলে? আমি তোমার কন্যা, আমারে দেখতে বোধহয় মন চাই নাই তোমার। বাবার সঙ্গে খোঁজ গল্প করছে। এবার বাবা সন্তানকে নিয়ে শুয়ে পড়লো, মা শুয়ে পড়লো। শোয়ার পর সন্তানটা, কলিজার টুকরা সন্তান, একবার বাবার মুখে চুমা দেয়, একবার মায়ের গালে চুমা দেয়, একবার বাবার বুকের উপরে জড়িয়ে উঠে বসে। বুকের জোরে বসার পর বাবার দুই গালে চুমা দেয়, বাবার কপালে চুমা দেয়, আর বাবার সঙ্গে গল্প করে, আবার মায়ের কাছে যায়, আবার মাঝখানে শোয়। এমনি করে রাত কাটায় দিল। এবার সকালবেলা বাবা তার সন্তানের সাথেও ভালো ব্যবহার করলো, বেশ কয়েকদিন কেটে গেল। কিন্তু বাবার মনের মধ্যে সেই প্রতিশোধের আগুন জ্বলে দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। এই সমাজের মধ্যে মেয়ে সন্তান বাঁচিয়ে রাখার মানে এমনটা হতে পারে, এমন একদিন যুদ্ধ লেগে যাবে, সেই দিন আমার মেয়েটাকে কেউ হয়তো বা আমার কাছ থেকে ছিনায় নিয়ে চলে যাবে, বন্দি করে নিয়ে চলে যাবে, দাস হিসাবে অন্য জায়গায় বিক্রি করে দিবে বাজারে, আর আমার নারীকে অন্য পর পুরুষেরা ভোগ করবে। অথচ আমি বাবা হয় আমার সন্তানকে, মেয়েকে রক্ষা করতে পারবো না, অতএব মেয়েকে আমি বাঁচায় রাখতে পারি না। সঙ্গে সঙ্গে বাবার মনে, এবার তার মনের মধ্যে জিঘাংসা, আবার তার মনের মধ্যে শয়তানি চিন্তা ভাবনা আবার মাথাচাড়া দিয়ে উঠলো। ওটার সাথে সাথে এবার বাবা কয়েকদিন পর মাকে ডাক দিয়ে বলতেছে, ও জামিলার মা, আমার কলিজার টুকরা জামিলাকে একটু সাজায় দাও, গোসল করায় দাও, নতুন জামা কাপড় পরায় দাও। মা এবার বাবার কথা শোনার পর তার জামিলার সুন্দর করে জামা কাপড় পরায় দিল, গোসল করায় দিল, আতর সুরমা চন্দন যা কিছু লাগানোর দরকার সুগন্ধি মেখে দিল, যেভাবে সাজানোর দরকার সুন্দর করে সাজিয়ে দিল, শেষবারের মতো কিছু খাবার খাওয়াই দিল। মা বুঝতে পেরেছে এই সমাজে বাবারা যখন বলে কন্যাকে সাজায় দাও, তার মানে বোঝা যায় তখন কন্যাটা বাঁচায় রাখবে না। কিন্তু এমন অবস্থা ছিল সেই সময় মায়ে জোর করেও সন্তানকে আটকায় রাখতে পারত না। এবার মা যখন কন্যাটারে সাজায় গোছায় দিল, কাপড় চোপড় পরায় দিল, গোসল করায় দিল, শেষবারের মতো খাবার খাওয়ায় দিল, আর জনমের মতো জনম দুঃখিনী মা কন্যাটারে বাবার হাতে ছেড়ে দিল। তার কিছু বলার নাই, কিছু আটকাবার মতো ক্ষমতাও তার নাই। এবার নিষ্ঠুর বাবা সন্তানটারে ভোলায়া ভালায়া আস্তে করে নিয়ে এবার যখন মরুভূমির প্রান্তরে রওনা দিয়েছে, মায়ের কাছে বলেছে সন্তানকে নানার বাড়ি বেড়াতে নিয়ে যাব। কিন্তু সন্তানটারে যখন নিয়ে রাস্তা দিয়ে চলতে লাগলো, চলতে 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 যখন রাস্তা পরিবর্তন করে ফেললো, ডাক দিয়ে বললো, বাবা এটা তো নানা বাড়ির রাস্তা না। বলে আসো আরো কিছু দূর যাই। যাওয়ার পর এবার ওই বান্দা এবার মরুভূমির ভিতরে গর্ত খুঁড়তে শুরু করলো। চতুর্দিকে পাহাড়, বালি আর বালু, পাথর আর পাথর।